আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana ওয়া শাফি'ানা وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি. শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে অনেক দূর ভৈরব খানকা শরীফ থেকে এখানে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার নাগাইশ গ্রামে আজকে যে আমাদের এই মাহফিলের আসার তৌফিক দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ. আমাদের যেটা মূল কাজ সবসময় আল্লাহর স্মরণে, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা. এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন. পবিত্র কোরআন শরীফে বলছেন আল্লাহ পাক এই কথা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন. আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করে নাই. তাই সবসময় ইবাদতে কিভাবে থাকা যায়, এই যে একটা এলেম, যে দ্বীনি এলেম, ধর্মীয় এলেম, এটা শিক্ষা করা সবার জন্য ফরজ, ফরজে আইন. যে বিষয়গুলো আমাদের একান্ত পালনীয়, যে বিষয়গুলোর এলেম শিক্ষা করা আমাদের সবার জরুরি, পুরুষ মহিলা, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, ছোট যারা বড়, যারা আমরা আল্লাহ পাকের বান্দা বান্দি, এই এলেম শিক্ষা করা ফরজে আইন. এক নম্বর আকীদা, বিশ্বাস, খাঁটি বিশ্বাস, ইমান অর্জনের সাথে যে বিষয়গুলা, এগুলি বিস্তৃত অনেক. এই জমানাটা বহু ফেতনা ফাসাদের, এই জন্য বাতিল ফেরকা যারা, বদ আকীদার যারা, তাদের থেকে দূরে থাকতে হবে. আমরা জানি যত নবী রসুল পাঠাইছেন সমস্ত নবী রসুলরা মাসুম, নিষ্পাপ, সমস্ত নবী রসুল. এবং আসমানি কিতাব 104 খানা, আর 4টা হইল বড়, বাকিগুলা সহিফা. এই আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, কবরের আযাব, মৃত্যুর পরে যে জীবন, পুনরুত্থান, হাসরের ময়দানে হিসাব কিতাব, আখিরাতের যে অকাট্য বিষয়, ঈমান রক্ষার ক্ষেত্রে যে সমস্ত বিষয় সঠিক বিশ্বাস রাখতে হয়. এই সঠিক বিশ্বাস না রাখলে
বিকৃত বিশ্বাস নিয়ে নামাজ রোজা অন্যান্য আমল করলে আল্লাহ এগুলি কবুল করবেন না। এই বিষয়টা বিস্তৃত জ্ঞান, আমরা সংক্ষেপে যেহেতু বলার চেষ্টা করি যে এই জমানায় যেটা ভয়ানক ফেতনা, কারণ বাতিল ফেরকা মানে ভণ্ড দল, মিথ্যা দল বা প্রতারক ধর্মের নামে যারা, এগুলি সয়লাভ হয়ে গেছে। মানুষ খাঁটি দিন ধর্মের দীক্ষা শিক্ষা কাদের মাধ্যমে পায়? খাঁটি নায়েবে রসুল যারা, একমাত্র তাদের মাধ্যমে। কারণ খাঁটি নায়েবে রসুল কারা? যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ সুন্নতের অনুসরণ করেন। সেটার লক্ষণ বোঝা যাবে, নবীজি বলছেন 3 যুগ উত্তম, সাহাবা, তাবি, তাবে তাবি, খায়রুল কুরুন যাদেরকে বলা হয়। এদের লক্ষণ দেখবেন যে তারা সমস্ত নবী রসুলকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে। সমস্ত আউলিয়া কেরাম যারা মাযহাবের ইমাম, আমরা জানি যে তরিকতের রাস্তায় 4টা মশহুর নাম করা তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আরও এই তরিকতের লাইনের যারা ইমাম, গাউস, কুতুব, মুজাদ্দিদ, তাদের সবাইকে সারা শ্রদ্ধার সাথে স্মরণ করে, সম্মান করে, যারা মনে করেন উদ্ধারপ্রাপ্ত। আর যারা বাতিল ফেরকা তারা তাদের নাম শুনতে পারে না, যদিও তাদের দাড়ি, লেবাস, টুপি, পোশাক, নামাজ, অন্যান্য যতই ইবাদত থাকুক। কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম। পুরুষ মহিলা সবাই ভালো করে মনে রাখবেন, বেয়াদবি বহু রকমের হয়, যেমন আল্লাহর সাথে হয়, নবীর সাথে হয়, হয় না? সাহাবা, ওলি আল্লাহ, পিতামাতা, স্বামী স্ত্রী, যেই বেয়াদব হয়, বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম। আল্লাহ পাকের দরবারে আমরা শুরুতেই আমরা আশ্রয় চাই, দয়া করে যেন আল্লাহ পাক আমাদেরকে এই বেয়াদবের সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজতে রাখেন, বিরত রাখেন, আল্লাহুম্মা আমিন। যতই আলেম কালাম শিখি, মূল কথাটা মনে রাখবেন যে যে যত বেশি খাঁটি নিয়তে বিশুদ্ধ অন্তরে আমল করতে পারে সে তত বেশি সফল কাম। যার এখলাস, যার নিয়তের মধ্যে এখলাস মানে বিশুদ্ধতা বেশি, বিশুদ্ধতার নূর বেশি, পাওয়ার বেশি, তার আমলটা আল্লাহ পাকের দরবারে তত বেশি গ্রহণযোগ্য, তত বেশি প্রিয়, সে আখেরাতে তত বেশি যাজায়ে খায়ের লাভ করে। তা সর্বক্ষণ আমরা এই শয়তান হইল আমাদের মহা দুশমন, সবাই, পুরুষ মহিলা সবার, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সব মানুষের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। তো শয়তানের আক্রমণ থেকে, শয়তান তো গোপন, দেখা যায় না, দেখা যায়? তো শয়তান থাকে কোথায়? কলবে, এটা আমরা সবাই জানি, অন্তরে থাকে। তাইলে উজু গোসল দ্বারা শয়তানকে কল্প থেকে দূর করা যায় না। কল্প থেকে শয়তানকে দূর করতে হলে জিকির লাগে। এটাও নবীজি বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস শান দেওয়ার, পবিত্র করার যন্ত্র আছে, আর অন্তরকে পবিত্র করার, শান দেওয়ার যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। যে বিরতিহীনভাবে অন্তরে আল্লাহ পাকের জিকির জারি করার যে বিদ্যা, সেইটাই সমস্ত নবী রসুলগণ শিক্ষা দিয়েছেন তাদের জমানায়। কারণ মানুষের মহাশত্রু শয়তান, আর শয়তানকে অন্তর থেকে দূর করার মূল হাতিয়ার হলো আল্লাহর জিকির। এজন্য আজকে আমরা এশার নামাজে তেলাওয়াত করছি সূরা তাহার যে আয়াত, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণের জন্য। যেই নামাজে আল্লাহর স্মরণ থাকে না, এই নামাজটা কবুলযোগ্য হয় না। হাদিস শরীফে বলা হয়েছে, লা সালাতা ইল্লা বিল হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। তো এই হুজুরি কলবটা কি? যেখানে আমি যাই নামাজে, আমি নিজে দেহটা যেমন দাঁড়াইছে, আমার মনটাও থাকবে, এরকম নামাজ পড়তে পারলে তাইলে এই নামাজটা আল্লাহর দরবারে কবুলযোগ্য হবে। এবং এরকম নামাজ পড়তে পারলে নামাজের মাধ্যমে আমরা একটা আত্মার মধ্যে একটা রুহানি আধ্যাত্মিক শক্তি পাবো, নূর লাভ করব। নামাজই আমাদেরকে যাবতীয় গুনার কাছ থেকে ফিরে রাখবে। এটাও কোরআন শরীফে বলা হয়েছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং গুনার কাছ থেকে ফিরেই রাখে। ওয়ালা যিকরুল্লাহ আকবার, আর আল্লাহর জিকির হইল, আল্লাহর স্মরণ হইল সর্ববৃহৎ, সবচেয়ে বড়। তা আমরা আল্লাহ পাকের কাছে এই তৌফিক চাই, বিরতিহীনভাবে সার্বক্ষণিক যাতে আল্লাহর স্মরণে থাকতে পারি। আর এই থাকার জন্য আমরা যারা তওবা করছি আল্লাহর কাছে, খালেস অন্তরে তওবার উপরে দৃঢ়ভাবে কায়েম থাকা, এই তৌফিক আল্লাহর কাছে চাওয়া হবে। অনুনবীর সঙ্গে বেশি বেশি কাদাকারি করে। পীর মুর্শিদ যারা, তারা নিজেরাও আল্লাহর দরবারে বেশি বেশি কাদাকারি করে, কারণ এটা আল্লাহর খাস নিয়ামত। এটা নিজের ব্যক্তিগত অর্জন দ্বারা যে কেউ সঠিক, নিজে নিজে আল্লাহর খাস দয়া। ইয়াদখুলু মান ইয়াশাউ ফি রাহমাতি, আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা তাকে আমি আমার এই রহমতের এই দায়রার মধ্যে প্রবেশ করাই। তা আল্লাহ দয়া করে যাদেরকে প্রবেশ করান, তৌফিক দেন, তারা এই জিকিরের হালতে ওয়াজিফা, মোরাকাবা, সঠিক পীর মুর্শিদের রাস্তায় থাকতে পারলে তার জীবনটা নুরানি হয়, আলোকিত হয়, শান্তিময় হয়। তার পৃথিবীর জীবনও অনেক শান্তিময়, আখেরাতে তো হবেই। কারণ এই দুনিয়াটা ধৈর্যের জায়গা, ধৈর্য
ধৈর্যশীল হওয়ার জন্য বলছেন আল্লাহ পাক। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কোরআন শরীফে বলা হয়েছে না, নিশ্চয়ই আল্লাহ পাক কার সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। পুরুষ মহিলা সবাই এই পৃথিবীতে চলতে গেলে বিভিন্ন রকমের মনোমালিন্য, বিশৃঙ্খলা, অশান্তি, বিভিন্ন রকমের বিষয়ের আমাদের সম্মুখীন হইতে হয়, হয় না? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, স্বামী স্ত্রী, ভাই বোন, তারপরে পিতা মাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মানুষের সাথে যখন আমরা চলাফেরা, উঠবস, বিভিন্ন কথাবার্তায় অনেক ক্ষেত্রে দেখা যায় মিলে না, তাই না? তো না মিললে তখন কি হয়, কোনো কোনো ক্ষেত্রে মনোমালিন্য হয়। তো এটা মিটাই ফেলতে হবে এবং এটা বাড়াবাড়ির দিকে নেওয়া যাবে না। নবীজি যেটা বলছেন, এই দুনিয়াটা মুমিনের জন্য কি বেহেশতখানা নাকি? হাদিস শরীফে নবীজি বলছেন, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা স্বরূপ। আর এখানে আমরা যদিও আশরাফুল মাখলুকাত আখিরি নবীর উম্মত, তা আখিরি নবীর শিক্ষা দেওয়ার যে আদব কায়দা, যে সুন্নত, যে সঠিক জীবন পদ্ধতি, এটা হয়তো আমরা অনেকেই জানি না। জীবন তো চলে যাচ্ছে, এখন জানাটা ফরজ না? যেমন স্বামী স্ত্রীর হক কি, আমার উপরে আমার স্ত্রীর হক কি, স্ত্রীর উপরে তার স্বামীর হক কি, বাবার উপরে সন্তানের হক কি, তাই না? এই যে প্রতিবেশীর হক কি, আত্মীয় স্বজনের হক কি, এই বিষয়গুলা একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহ তো কারো মুহতাজ না, মুখাপেক্ষী না, আল্লাহ গনি, আল্লাহর কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাকের সাথে যেই হক, এটা আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দাকে এক মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন আর যাকে ইচ্ছা শাস্তি দিবেন। যেমন কেউ নামাজ এক ওয়াক্ত পড়লো না, বা বিভিন্ন রকমের অন্য রকম যে গুনাহ, যেটা আল্লাহ ক্ষমা করার মালিক, আল্লাহ ক্ষমা করবে। বান্দার হক এটা কঠিন। যেমন মা বাপকে কষ্ট দিল, স্বামীর হকের নাফরমানি করলো, হ্যাঁ, আত্মীয় স্বজনের হক আদায় করলো না, প্রতিবেশীর হক আদায় করলো না, বা মানুষের সম্পদ নষ্ট করলো, মানুষের ইজ্জত হানি করলো, এই যেগুলি বান্দার হকের সাথে সম্পৃক্ত, এইগুলা খুব সাবধান থাকতে হবে। যদি যারা এগুলি নিয়ম বুঝে, তার পৃথিবীর জীবন, মানুষ মনে করেন যে গোয়ার হয়, এই গোয়ার বুঝেন তো, গোয়াইরামি হয় তো, ঝগড়া ফাসাদ করে বিভিন্ন রকমের, হ্যাঁ, এই মনোমালিন্য হয়। এই জন্য কোরআন শরীফে সূরা আল ইমরানে বলা হয়েছে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআন শরীফের 3 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল কাযিমিনাল গায়যা, যারা ক্রোধকে হজম করে। আজকে ক্রোধকে মানে হজম করে মানে দমাইয়া রাখে, রাগটা কন্ট্রোল করে, পুরুষ হোক আর মহিলা হোক। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষের ছোটোখাটো ত্রুটিগুলা, এগুলি মানুষের ভুলগুলা যে ক্ষমা করিয়া দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক এরকম সৎ গুণ অর্জনকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন। তাহলে ক্রোধকে দমানোর চেষ্টা করতে হবে। ক্রোধ শয়তানের তরফ থেকে আসে, অধিকাংশ ক্ষেত্রে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। পৃথিবীর এই অল্প সময়ের জিন্দিগি, যে যতই আমরা শক্তিবান হই, যতই রাগান্বিত হই, ক্ষমতাবান হই, পৃথিবীর যতই দাপট থাকুক, শেষমেশ যাবো কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে যে খাঁটি ইমানদার, সে বিশ্বাস করে যে অল্প সময়ের জিন্দিগি, আমি যদি আমার নফসের কুপ্রবৃত্তির অনুসরণকারী হই, শয়তানের কথা শুনি, তাইলে আমার আখেরাতের জীবন অশান্তি, আমার কবরের জীবন অশান্তি হবে, আর মৃত্যুর সময় আমার কষ্ট বাড়বে। এটি আমরা হয়তো অনেকে হকিকত জানি না, মনে করেন যে আল্লাহ পাক তো মুমিনকে অনেক ভালোবাসেন, যারা খাঁটি বিশ্বাসী। কোনো খাঁটি মুমিন যদি নিষ্পাপ থাকে, তার মৃত্যু হবে অনেক সুন্দর, অনেক আরামের। আর যদি তার পাপ রাশি থাকে আমল নামায়, তখন এই বান্দাকে আল্লাহ পাপ মুক্ত করে আখেরাতে নেওয়ার জন্য জায়গায় জায়গায় তাকে এই শুরু থেকে শাস্তি দিয়া তার পাপগুলা মোচানোর ব্যবস্থা করে, বুঝলেন? মৃত্যুর সময় তার কষ্ট বেশি হবে যদি তার পাপ জমা থাকে। এতে যদি তার পাপ শেষ না হয়, তাইলে কবরের মেঝে তার আযাব হবে। এরপরে যদি তার পাপ শেষ না হয়, তার আখেরাতে হাসরের ময়দানে তার কষ্ট হবে, শাস্তি হবে। এরপরে যদি মুসল না হয়, সাময়িক দুজখের আযাব হবে, তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে। তা আমরা তো কোনো আযাবই সহ্য করতে পারবো?
তো খাঁটি ইমানদার যারা এগুলি মনে রাখবেন। এজন্য যার যে হক আমরা তো বলে দিতে পারি, আমরা পুরুষ লোক, আমরা যারা মনে করেন কর্তা স্বামী, আমাদেরও স্ত্রীদের প্রতি হক আছে, আছে না? জি তাকে অন্তর দিয়ে মহব্বত করা, তার সুখ দুঃখ বোঝা, হ্যাঁ, ভালো জিনিস আনলে নিজে নিজে খাইলাম তাও না, জি হ্যাঁ, তাকে শেয়ার করে তাকে নিয়ে। জি অর্থাৎ এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি জিন্দেগি, এই জিনিসটা বুঝতে হবে। অনেক সময় রান্না বান্না দেরি হইলে তো সেও তো মানুষ, তারও অনেক কাজের দায়িত্ব। অতিরিক্ত এই রাগারাগি এইগুলি না করে এটা ধৈর্য ধারণ করা, একটা মিলমিশের জিন্দেগি করার চেষ্টা করা। আর একজনকে আল্লাহ পাক কর্তা বানাইছেন, আরেকজনকে অধীন করছেন, এটা আল্লাহ বানাইছেন। জি কারণ আমরা তো এটা বেড়াগিরি নাই। মহিলারা যদি মনে করে যে ওই যে একটা দেশে ভুল কথা আছে, সমান অধিকার। সমান অধিকার বলতে খাওয়া পরা পৃথিবীর আমাদের যে চাহে এইটার বিষয়। সমান অধিকার বলতে আপনি স্বামী স্ত্রীকে শাসন করবে, তো উল্টা কি স্ত্রী ও স্বামীকে শাসন করবে? জি না এরকম নাকি? জি না। উল্টা বুঝলে এটা কোরআনের বিপরীত। জি সূরা নওসার মধ্যে আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তা যারা আসলে নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কোরআন হাদিসকে, দিন ধর্মকে ভালোবাসে, তারা স্বামী হলো মাথার তাজ। আমরা এগুলি মাসলা বইলা কি শেষ করবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো বিয়ে দেওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাসীর ন্যায় স্বামীর সেবা করবে। হযরত আলীর মনে কষ্ট হয়, এরকম কোনো আচরণ করবে না। যাই হোক, এরকম অনেক কথাবার্তা আছে, কারণ আমরা শুধু জানলে হবে, পালন করারও তো চেষ্টা করতে হবে। জি হ্যাঁ, তাই পালন করার চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করি। আর এই চেষ্টাটা কখন সফল হবে? যখন আমরা জাকিরিন হব, পুরুষ মহিলা। আমাদেরকে যে আমল দেওয়া হয়েছে সবসময় রেয়াজতে থাকবেন, আল্লাহর স্মরণে থাকবেন। আল্লাহর স্মরণ সর্ববৃহৎ, আল্লাহ যিকরুল্লাহ আকবার। হ্যাঁ, যে যেখানে থাকেন, কাজ কাম, চলাফেরা, ওঠা বসা, পাক না পাক, উজু বেউজু, সর্বাবস্থায় আল্লাহর স্মরণে থাকবেন, যার যেখানে সব। এটা ইচ্ছা করে থাকতে হবে, মহাশত্রু ভুলাই রাখে শয়তান। জি আরেকটা হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বারবার। এটা অনেক বড় আমল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল মানুষের 500 রকমের বালা মুসিবত দূর হয়ে যায়। বারবার মনে রাখবেন। আর জরুরি আদেশ যেটা বলা হয়েছে, ফজর এবং মাগরিবের পর মোরাকাবায় বসবেন। দুরূদ শরীফ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, আবার দুরূদ শরীফ 100 বার, আলহামদু সূরা 1 বার, কুল আল্লাহ 3 বার করে সওয়াব রেসিনি করে মোরাকাবায় বসবেন। আপনার হাল অবস্থার খবর জানাবেন, নিজের শায়েখের সাথে, পীর মুর্শিদের সাথে যোগাযোগ রাখবেন, দোয়া চাবেন, মনটা তাওয়াজু করেন, নরম করেন, আল্লাহর দিকে রুজু হন। আমরাও হই আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদাকাটি করি, আমাদের অতীত জীবনের গুনার জন্য আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদাকাটি করি। তওবা যারা আমরা করছি, খালেস তওবা, তওবার উপরে দৃঢ়ভাবে ডিটারমিনেশন, মানে ইস্তেকামাত, যেটা এই মজবুতি দরকার। খালি ঠোঁটে উচ্চারণ করে তওবা বলে যে মূল তওবা, এটা তওবার একটা নিয়মের অংশ মাত্র। মূল তওবা খালেস তওবা করার পরে তোর উপর দৃঢ়ভাবে কায়েম থাকা, জি যে আমি মিথ্যা কথা ছাড়ছি, আর মিথ্যা বলবো না। জি হ্যাঁ, কি জানি মানুষের কষ্ট দিব না, নামাজ কাজা করব না, বেফরদা চলবো না, বেবিচার করব না। জিনা বেবিচার বহু রকমের, চোখের জিনা, ঠোঁটের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, এরপরে হলো অঙ্গ প্রত্যঙ্গের জিনা। এই জন্য কোরআন শরীফ বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের নিকটবর্তীও হইও না। চোখ দিয়া খাহের সাথে তো নজরে দেখা মানে চোখের জিনা, জি হাত দিয়া ধরা মানে হাতের জিনা, জিনার কাজে হাইটা যাওয়া মানে পায়ের জিনা। জি এই জন্য নবীজি বলছেন, আমি ওই ব্যক্তির বেহেশতের জিম্মাদারি হইতে পারি যে 2 চোয়ালের মধ্যবর্তী সময়ের জিম্মাদারি হইতে পারে। 2 জায়গা, এক হইল জবান, 2 ঠোঁট, এই জবানকে যে হেফাজত করে। আরেকটা হইল 2 উরুর মাঝখান, লজ্জাস্থানের, পুরুষ মহিলা উভয়। তো নবীজি কি কথাটা বলছেন, যে ব্যক্তি 2 চোয়ালের 2 জায়গার এই মধ্যবর্তী স্থানের জিম্মাদারি হইতে পারে, যে এই জায়গাটি সে নিরাপদ রাখছে, হেফাজত রাখছে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হব, বেহেশতের। আর এটি যে ভেজাল করছে, আমি তার জান্নাতের জিম্মাদারি হব না। তাহলে অতীতে যে যা করছে, অতীতের গুনাহ আল্লাহ পাকের কাছে সবাই খালেস অন্তরে তওবা করে দৃঢ়তার সাথে, যাতে আমরা সঠিক পথে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পথে, কোরআন হাদিসের সঠিক পথে যাতে আমরা থাকতে পারি। এই জন্য আমার একটা সবচেয়ে বড় যেটা কাজ, এটা হলো আমি একটা খাঁটি নিয়ত করতে হবে, জি যেটাকে ডিটারমিনেশন, ইস্তেকামাত বলে। যেটা
যে আমি সবসময় আখেরাতের কাজ সামনে রাখবো। পৃথিবীর ছেলে মেয়ে, বিবি বাচ্চা, স্বামী, সংসার, এগুলি আমার আখেরাতে, আমার কবরে যাবে না। আমি আমল শুদ্ধ করে, আমার কল্ব সালিম করে, নফস মুতমাইন করে আমাকে যাইতে হবে। তো এটার সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো বললাম, আল্লাহ পাক দয়া করে যাদেরকে তৌফিক দেয়, তার জন্য এটা সহজ। আল্লাহ পাক যাদের জন্য সহজ করেছে, সহজ না? তো সহজ হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে তৌফিক চাইবো, কাটাকাটি করবো। মানুষ তো আমরা, হ্যাঁ, কাজে আমরা ইচ্ছা করলে সংশোধন হইতে পারি, ভালো জিনিস গ্রহণ করতে পারি, পারি না? যে পরামর্শগুলো শুনলাম, হ্যাঁ, আমরা যারা মনে করেন যে পুরুষ লোক, তা আমরা আমাদের স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করার কথা বলা হয়েছে। ও আশিরুহুন্না বিল মারুফ। আবার স্ত্রীদেরকেও বলা হয়েছে স্বামীর অনুগত হওয়ার জন্য। শরীয়তের বৈধ আদেশ স্বামী যা করে যথারীতি পালন করার জন্য, স্বামীর মুখে মুখে তর্ক না করার জন্য, স্বামীর সাথে বেয়াদবি না করার জন্য। এগুলি যেই ঘরে যেই মহিলারা এরকম হয়, এই ঘরে আল্লাহর খাস রহমত বরকত হয়। কারণ আদব এত বড় একটা জিনিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, কোনো পিতা মাতা তার সন্তানকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যেই জিনিসটা শিক্ষা দেয় সেটা হলো আদব। সেটা কি? টাইটেল ফার্স্ট, দাওরা ফার্স্ট, এমএ ফার্স্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলি না। এগুলি বানান অসুবিধা নাই, কিন্তু একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাইটেল, দাওরা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি হওয়ার পরে সে যদি হয় বেয়াদব, এটার মূল্যায়ন আসেনি কোনো? আজকে তো পৃথিবীতে এইটাই দেখা যায় বেশি, বেয়াদব বেশি। এলেম কালাম শিক্ষা দীক্ষা যতই বেশি থাকুক, দেখা যায় মা বাবার অবাধ্য, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না, মা বাবার অনুগত হয় না, আর স্ত্রীরা স্বামীর অনুগত হয় না। এই সংকটটাই তো বেশি। এলেম কালাম অনেক বেশি, কিন্তু ব্যবহার ভালো না, লেনদেন ভালো না, কাজ কারবার ভালো না। এগুলি থেকে আল্লাহ পাকের কাছে আমরা আশ্রয় চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আমরা দোয়া করব, সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ 3 বার, আর কিছু দুরূদ শরীফ পড়েন, মুনাজাত করা। Thank you.